আজকের পার্ট 5 এর মধ্যে আমরা দেখব কিভাবে ফাইন্ড এবং রিপ্লেস করতে হয়। অর্থাৎ একটা ডকুমেন্ট থেকে আমরা যদি কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড খুঁজে বের করতে চাই এবং ওই ওয়ার্ডের জায়গায় যদি অন্য একটা ওয়ার্ড রিপ্লেস করতে চাই, তাহলে সেটা শর্টকাটের মধ্যে কীভাবে করতে পারি। তাহলে আমি আমার একটা ডিফল্ট একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সটের মধ্যে আমি সাপোজ খুঁজে নিব আমার ডকুমেন্ট, এই ডকুমেন্ট ওয়ার্ডটা কত কত জায়গায় আছে আমি দেখতে চাচ্ছি। আমি ডকুমেন্টটাকে কপি করলাম, কপি করে আমি হোম মেনু থেকে এই যে ফাইন্ড একটা অপশন আছে, ফাইন্ড, এটা Ctrl+F দিলেও চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম। এখন আপনি এখানের মধ্যে ডকুমেন্টটা পেস্ট করে দিবেন। আমি যেহেতু সিলেক্ট থাকা অবস্থায় ফাইন্ডে আসছি, এই জন্য আমার ওয়ার্ডটা এখানে চলে আসছে। এরপর এখানে দেখেন আমার রেজাল্টটি কী দেখাচ্ছে, কত জায়গায় ডকুমেন্ট ওয়ার্ডটা আছে সব এখানে কিন্তু একটা হাইলাইট হয়ে গেছে এবং বাম পাশে এই যে এখানের মধ্যে রেজাল্ট দেখাচ্ছে। আমি যদি প্রতিটা ব্লকের মধ্যে ক্লিক করি, আমার ওয়ার্ডটা যেখানে আছে আমাকে সেখানে নিয়ে যাবে। খুব শর্টকাটভাবে কিন্তু এটা বের করা যায় এবং এটা অনেক বড় একটা ডকুমেন্টের ক্ষেত্রে, আমার বেশ কিছু পেজে যদি একটা ডকুমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটা মানে অনেক ইম্পর্টেন্ট গুরুত্ব বহন করে আর কি। এরপরে আমি যদি অন্য একটা ওয়ার্ড সার্চ করতে চাই তাহলে আমি এখানে চেঞ্জ করে দিব। যেমন লিখলাম হেল্প, লিখি হেল্প। এই যে হেল্প ওয়ার্ডটা আমার আছে এখানে 4টা জায়গায়, এখানে দেখাচ্ছে 4 রেজাল্টস। 4টা জায়গার মধ্যে আমার হেল্পটা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন ওইখানে নিয়ে যাবে আমাকে। এভাবে আমরা ফাইন্ড করে বের করতে পারি। আরেকটা আছে রিপ্লেস। আমি হেল্পের জায়গায় আমি রিপ্লেস করব সাপোর্ট দিয়ে। অর্থাৎ হেল্প যে ওয়ার্ডটা আছে সেটা যত জায়গায় আছে তত জায়গায় আমি হেল্পের বিপরীতে, অর্থাৎ হেল্প ওয়ার্ডটা বাদ দিয়ে সাপোর্ট ওয়ার্ডটা ইউজ করতে যাচ্ছি। তো এটা যদি আমার অনেক বড় ডকুমেন্টস হয় সেক্ষেত্রে তো আমার বারবার খুঁজে খুঁজে বের করতে হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমি কি করব, রিপ্লেস করব এটা দিয়ে। এটা Ctrl+S দিলেও আসবে। এই যে দেখেন এটা আসছে। এই মেনু থেকে আবার ফাইন্ড করেও বের করা যায়, রিপ্লেসও করা। তারপরে আছে, আমি রিপ্লেসটাই করে দেখাই। যে ওয়ার্ডটাকে আমি খুঁজে বের করব সেই ওয়ার্ডটা এখানে দিব এবং এই ওয়ার্ডের বিপরীতে যে ওয়ার্ডটা আমি রিপ্লেস করতে যাচ্ছি সেই রিপ্লেস ওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে রিপ্লেস অল, এই রিপ্লেসটা দিলে একটা রিপ্লেস হবে। রিপ্লেস অল দিলে আমার পুরো ডকুমেন্টের মধ্যে যতগুলো হেল্প ওয়ার্ড আছে সবগুলো সাপোর্ট ওয়ার্ড হয়ে যাবে। আমি রিপ্লেস অল দিচ্ছি। দেখেন আমাকে দেখাচ্ছে 3টা রিপ্লেসমেন্ট হয়েছে। তো আমি আবার শুরু থেকে দিচ্ছি। এই যে আমার 4টা ওয়ার্ড রিপ্লেস হয়ে গেছে।